সকলকে স্বাগত জানাই টেক্সট বুকের WBPSC চ্যানেলে। দেখো, রাজ্যে এখন অনেক জায়গায় আগুন জ্বলছে, অনেক জায়গায় যাদের চাকরি চলে গেছে সে সকল দিশেহারা পরিবার সবকিছু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ পিএসসির এটা অফিসিয়াল ওয়েবসাইট, একদম অফিসিয়াল, যেখানে দেখো লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এবং এখানেও হোয়াটস নিউ এই জায়গায় কি দেওয়া আছে, যে নতুন কোনো ভ্যাকেন্সি আসছে কিনা তার আপডেট দেওয়া হয়, বা নতুন কোনো সিদ্ধান্তে আসা হয়েছে কিনা তারও আপডেট দেওয়া হয়, অথবা যে সকল পরীক্ষা হয়ে গেছে তার ফলাফল নিয়েও আপডেট এই সাইটেই দেওয়া হয়। তাই তো আমরা এগুলো জানি। বা যদি কোনো নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্টও বেরোয় এরকম ভাবে আসার, এবং তার পাশে এরকম ভাবে নিউ বলে লেখা থাকে। আজকের বক্তব্য ক্লার্কশিপে যারা পরীক্ষা দিয়েছো, যেটা কিছু মাস আগে ক্লার্কশিপের তোমরা প্রিলিমিনারি দিয়েছো, অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, বেশিরভাগ ছাত্রছাত্রীরই পরীক্ষা ভালো হয়েছে। তো রাজ্যের এহেন অবস্থায় তোমাদের মনে হতে পারে, ম্যাম এর ফলাফলটা কি, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি যে প্রিলিমসের আমরা ফলাফলটা জানতে পারবো। তো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যদি চোখ রাখি তাহলে দেখতে পাবো ক্লার্কশিপ রিলেটেড কোনো বক্তব্য নেই। ক্লার্কশিপ রিলেটেড কোনো বক্তব্য নেই। তাহলে ম্যাম কি হবে আমাদের? তোমরা জানো হয়তো একজন পিএসসিরই স্বনামধন্য অফিসার আছেন, স্যার নীলাদ্রি রয়। উনি পাবলিক ফোরাম এবং ফেসবুকে, সোশ্যাল মিডিয়া যদি বলো, সোশ্যাল মিডিয়াতে উনি নিজে লিখেছেন এবং এই ব্যাপারে নিশ্চিত করেছেন যে চেয়ারম্যান ম্যাডাম এখন ছুটিতে আছেন, উনি যতদিন না ছুটি কাটিয়ে আসছেন কোনো কিছু নির্ধারণ করা যাবে না। এবং নির্ধারণ করা যাবে নাটা, বা উনি কতদিন ছুটিতে থাকবেন, উনি তো আর দিনের পর দিন বা মাসের পর মাস ছুটিতে থাকতে পারেন না, তাই না? তো সেই ব্যাপারে স্যার, উনি পিএসসিতেই সার্ভিস করেন, অনেকেই তোমরা নীলাদ্রি স্যারকে চেনো হয়তো, অথবা নামটার সঙ্গে হয়তো পরিচিত। তো স্যারের বক্তব্য অনুযায়ী যদি দেখি আমরা যে ক্লার্কশিপের ফলাফল, প্রিলিমস যে পরীক্ষাটা হয়েছে তার ফলাফল কি এবছরে বেরোনোর কোনো চান্স আছে? উনি কিন্তু বলেছেন ক্লার্কশিপের প্রিলিমসের ফলাফল একদমই অনিশ্চিত, একদমই অনিশ্চিত। এটা দুটো রকমের মানে হতে পারে, কি কি? হয় পরীক্ষা আবার হতে পারে, অথবা এই ফলাফল বের হতে সময় লাগতে পারে। এখন এই একদমই অনিশ্চিতের দুটো পয়েন্ট আবারও বলছি, এই পরীক্ষা পুরোপুরি বাতিল করে নতুন করে পরীক্ষা হতে পারে ক্লার্কশিপে, অথবা যে প্রিলিমসের পরীক্ষাটা হয়েছে বিভিন্ন শিফটে দুদিন ধরে তার ফলাফল এ বছরের মধ্যে বেরও করতে পারে। আপাতত কেন অনিশ্চিত না, আগামী 3 মাসের জন্য অনিশ্চিত। তার কারণ কি না, আমাদের রাজ্যের এত অরাজকতার মধ্যে হওয়া ওবিসি কেস, যেটা এখন বাংলার ছেলে মেয়েদের জীবনে, চাকরি প্রার্থীদের জীবনে একটা অভিশাপের মতন নেমে এসেছে। এই ওবিসি কেস কেন রাজ্য সরকার মেটাতে পারছে না, কিভাবে মেটাতে পারছে না, ওই তর্ক বিতর্কে আমি যাব না, কারণ সেই তর্ক বিতর্ক করা রাজনীতিবিদদের কাজ। আমি একজন শিক্ষক, আমি অত কঠিন ব্যাপার স্যাপারও হয়তো বুঝি না। আমি যেটা বুঝি, আমার একজন শিক্ষক হিসেবে ছাত্র ছাত্রীদের তরফে অথবা ছাত্র ছাত্রীদের নিরিখে এতটুকু বুঝতে পারি যে রাজ্য সরকারের তো অনেক উচ্চ পদস্থ লয়ার আছে, আইনজীবী আছে, তো তারা কেন এখনো পর্যন্ত ওবিসি কেসের সমাধান করতে পারছে না, এটা আমার প্রশ্ন। কারণ আমি রাজনীতিবিদ নই, রাজনীতি সম্পর্কে আমার জ্ঞান সীমিত থেকেও কম, সীমিত বলাও ভুল, সীমিত থেকেও নিম্নমানের। কিন্তু এতটুকু জানি আমার শিক্ষাগত যোগ্যতায় এবং একজন শিক্ষক হিসেবে, যে রাজ্য সরকারের কাছে অনেক উচ্চ পদস্থ, উচ্চ অভিজ্ঞতা সম্পন্ন লয়ার এবং আইনজীবীরা আছে। তাহলে যখন আমাদের রাজ্যে এত হাহাকার চলছে, এমতো অবস্থায় কেন তারা এই জিনিসটা মিটিয়ে দিতে পারছে না? যেখানেই জানতে চাওয়া হচ্ছে, পিএসসির যারা বড় বড় আধিকারিক তারাও বলছে 3 মাস তো ওবিসি কেসের জন্য সময় চাওয়া হয়েছে, এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ইভেন এখন এটাও বলা হচ্ছে যে মিসলেনিয়াসের মেন্সের পরীক্ষা যেটা বলেছিল যে না হবেই,
ওটার সঙ্গে তো ওবিসি কেস কোনোভাবে কানেক্টেড না, তাহলে মিসলেনিয়াস এর মেন্স পরীক্ষা হবেই, যেটা মে মাসে হওয়ার কথা ছিল 18ই মে। এখন তো এটাও বলা হচ্ছে যে না, 18ই মেও হয়তো অনিশ্চিত। তবে তার সঙ্গে ওনারা এটাও বলছেন যে বছরে পুজোর শেষে অথবা পুজোর পরে কিছু না কিছু ভালো খবর হয়তো আমরা পেতে চলেছি। এবার বক্তব্যে আসি। ক্লার্কশিপে কিন্তু রাজ্য সরকারের কাছে মিনিমাম 4-5 হাজার এবং কিছু কিছু ক্ষেত্রে তার বেশিও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে তার বেশিও হতে পারে, মিনিমাম 4-5 হাজার ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। থাকা সত্ত্বেও রাজ্য সরকার নিজেদের, আমি বুঝতে পারছি না, রাজ্য সরকারের কাছে যখন এতগুলো ক্লার্কশিপে ভ্যাকেন্সি চলে আছে, তাদের প্রতি বছর রিটায়ারমেন্টও হচ্ছে। এমন তো নয় যারা চাকরি করছে, চাকরি সরকারি চাকরিতে কি হয়, একটা সার্কেল অনুযায়ী কাজ হয়, একটা লট রিটায়ার করে, একটা লট জয়েন করে, একটা লট রিটায়ার করে, আবার একটা লট সরকারি চাকরি জয়েন করে। তাহলে এত যখন জমতে জমতে 4-5 হাজার, এবং কখনো বলা হচ্ছে এই সংখ্যাটা নাকি 10,000ও হতে পারে ভ্যাকেন্সি ক্লার্কশিপে, আমি বেঙ্গলের ক্লার্কশিপের কথা বলছি, WBPSC, তাহলে রাজ্য সরকার কিভাবে নিজেদের ডিপার্টমেন্ট চালাচ্ছে, এটা আমার প্রশ্ন। বলছি আমার রাজনীতির জ্ঞান সীমিত থেকেও কম, কিন্তু আমার এটা প্রশ্ন, ডিপার্টমেন্ট কি করে চালাচ্ছে যখন এতটা ভ্যাকেন্সি আছে? তাহলে তো ডিপার্টমেন্টের অবস্থাও খুব সঙ্গীন বলে ধরে নিতে পারি, তাই না? খুব সঙ্গীন বলে ধরে নিতে পারি। যাই হোক, আর বক্তব্য, ওবিসি কেসের তাহলে আপডেট কি? ফার্স্ট আপডেট যেটা সবাই পণ্ডিত ব্যক্তিরা বলছেন যে মিনিমাম 3 মাস। 3 মাস মানে ধরে নিলাম 90 দিন। এই 90 দিনটা আমরা কবে থেকে ধরবো? এপ্রিল মে জুন, নাকি মার্চ এপ্রিল মে? এই যে যখনই কোনো বড় আধিকারিককে জিজ্ঞেস করা হচ্ছে যে স্যার তাহলে ওবিসি কেসের আপডেটটা কি, বারবার একটাই উত্তর আসছে 3 মাস 3 মাস 3 মাস, 3 মাসের আগে কিছু বলা যাবে না। তো আমার ছাত্রছাত্রীর তরফ থেকে এটা প্রশ্ন, এবং ছাত্রছাত্রীদের কাছেও তোমাদেরও এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। আজকের ভিডিওটা এই জন্যই যাতে তোমাদের মধ্যেও সচেতনতা বাড়ে, একদম যাতে সচেতনতা বাড়ে, এবং মৌলিক অধিকার অনুযায়ী, ফান্ডামেন্টাল রাইটস অনুযায়ী যাতে জানতে পারা যায় যে এই 3 মাসটা কবে থেকে ধরবো স্যার আমরা, মার্চ এপ্রিল মে ধরবো, নাকি এপ্রিল মে জুন ধরবো, নাকি তারপরে ধরবো স্যার জুলাই পর্যন্ত ধরবো? এই ব্যাপারে কিন্তু কোনোভাবেই আলোকপাত কেউ করতে পারছে না, রাজ্য সরকার তো পারছেই না। বাট তার সঙ্গে আবার এটা বলা হচ্ছে, রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকরা এটা দাবি করছে যে না, এই 3 মাস পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে রাজ্য সরকার। তাহলে বক্তব্য দুটো, এক, আমরা নিজেরাই জানি না এই 3 মাসটা কবে শেষ হচ্ছে, এটা বুঝতে পারছি যে এই 3 মাসটাই বছরের মধ্যেই 3 মাস যেটা শেষ হবে। আর একটা বক্তব্য যেটা রাজ্য সরকার এবং অনেক আধিকারিকরা বলছে যে 3 মাস পরেই ওবিসি কেস মিটে গেলেই, 3 মাস পরেই ওবিসি কেস মিটে গেলেই নাকি রাজ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবারে আমার বক্তব্য, হঠাৎ করে যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায়, তোমরা কি তার জন্য মানসিকভাবে পড়াশোনার দিক থেকে প্রস্তুত? যদি প্রস্তুত না হও, প্লিজ ভেঙে পড়ো না, নিজেদেরকে মোটিভেটেড রাখো, কারণ রাজ্যে যা হচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। হঠাৎ করে বলতে পারে ওবিসি কেস মিটে গেল, এবারে আমি চাকরি দেব। কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন 10 লাখের নাকি ভ্যাকেন্সি আছে ম্যাডামের কাছে, উনি কিছুদিন আগেই বলেছেন যে উনি 10 লক্ষ চাকরি দিতে পারেন, ওবিসি কেসের জন্যই নাকি উনি 10 লক্ষ চাকরি দিতে পারছেন না, উনি নিজে বলেছেন মুখ্যমন্ত্রী। তো আমার বক্তব্য যে তোমরা কি করবে, তাহলে তোমরা নিজেরা ডিসাইড করো, এই 3 মাসটা মার্চ এপ্রিল জুন, নাকি এপ্রিল মে জুন, নাকি এপ্রিল মানে মার্চ এপ্রিল মে, নাকি এপ্রিল মে জুন, এরপরেই যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে দাবি করছে, তোমরা কি পড়াশোনার থেকে ডিটাচড হয়ে যাচ্ছে এটা ভেবে যে রাজ্যে এত খারাপ অবস্থা, পড়াশোনা করে কি হবে? তাহলে আমি বলবো হয়েও না, কারণ এখন তো এই দুর্নীতির ডামাডোল চলছে, এবং এখন আশা করা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হলেও সেটার পরিমাণ অনেক কম হবে। তাই যারা পড়াশোনা করা ছেলে মেয়ে, যারা চাইছো, বাবা মা তোমাদের পাশে আছেন, এত কষ্ট করে তোমাদেরকে বড় করেছেন, এবং তোমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, তাহলে খারাপ সময়ে হাল ছেড়ে দিও না। বলা হয় স্বয়ং পরমেশ্বর ঈশ্বরও
পরীক্ষা নেন যে খারাপ সময় তুমি কতটা লড়াই করছো। বলা হয় যে পরমেশ্বর ঈশ্বর তিনিও পরীক্ষা নেন যে খারাপ সময় তুমি লড়াই করছো কতটা, তখন ভেঙে পড়ছো না তো। তো আমি মানছি খারাপ সময় চলছে, শুধু তোমার আমার আর 5টা লোক বা তোমার পাড়ার 2টো বন্ধু সবার এরকম নয়। আমাদের রাজ্যের এখন যা পরিস্থিতি, সবারই খারাপ সময় যাচ্ছে। যার চাকরি চলে গেছে তার যাচ্ছে, যে চাকরি পায়নি তারও যাচ্ছে। তার একরকম জ্বালা যে সে চাকরিই পায়নি, আর যার আর এক রকম জ্বালা যার চাকরি চলে গেছে সে লোন নিয়ে ফেলেছে, তার চাকরি চলে গেছে, তারও ঘর সংসার, স্ত্রী পুত্র কন্যা বাবা মা সবাই আছে। তো আমি একটা কথা বলবো যে ধৈর্য রাখো, খারাপ সময় বুদ্ধিভ্রষ্ট না হয়ে, এখন তো খারাপ সময় যাচ্ছে, এখন উচিত আমাদের বুদ্ধিভ্রষ্ট না হয়ে দাঁতে দাঁত চেপে মানসিক লড়াইটা এখন তোমাদের নিজেদের সাথে, যে হার মেনে নেবে নাকি দাঁতে দাঁত চেপে মেনে নেবে, লড়াই করবে। কারণ যেই পরীক্ষা হবে সঙ্গে সঙ্গে কিন্তু তারাই রেডি থাকবে যারা দাঁতে দাঁত চিপে মোটিভেটেড আজকের দিনে আছো। এই ভিডিওর নিচে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে। এবারে তোমরা ভাববে কেন ম্যাম ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে কেন, ব্যাচ বিক্রির জন্য? না, সমস্ত রকমের আপডেটের জন্য। ওবিসি কেস রিলেটেড, ওবিসি কেস রিলেটেড, ওবিসি কেসের লেটেস্ট আপডেট এবং তার ভিডিও এবং তার কোনো তথ্য পেলেই আমি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে গেলেই দেখবে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, সেইটাই ক্লিক করে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। কেন জয়েন করবে আবারও বলে দিই, এই জন্য জয়েন করবে, এই যে এত ডামাডোল চলছে মিসলেনিয়াস 18ই মে হবে কি হবে না, ক্লার্কশিপের ফলাফল অনিশ্চিত, বা পরীক্ষা কবে হতে পারে, বা এই যে 3 মাসের এই গল্পটা যেটা এখন আমাদের শোনানো হচ্ছে, তো সেটা কবে শেষ হচ্ছে, পরীক্ষা কি পুজোর আগে হতে পারে অথবা পরীক্ষা কি পুজোর পরে হবে, এই সমস্ত কিছু নিয়ে একদম লেটেস্ট আপডেট পেতে থাকলে বা পেতে চাইলে এই WBPSC টেক্সট বুক চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রেখো। আমার নাম শতভিষা মজুমদার। তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবে, সেটাই ক্লিক করে জয়েন হয়ে যাও। সকলে ভালো থেকো। শেষ করার আগে আবারও বলবো, নিজেদের সঙ্গে নিজেদের এই লড়াই, খারাপ সময়ের এই লড়াই, প্লিজ নিজেরা ভেঙে পড়ো না। কারণ তোমরা যদি ভেঙে পড়ো, বাড়িতে বাবা মা আছেন, ভাই বোন আছেন, তাই না, ওনারাও ভেঙে পড়বে। যারা আজকে চাকরির জন্য লড়াই করছো, এটা যেন বাড়িতে বাবা মা তোমাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আছেন যে একটা না একদিন আমার ছেলে বা আমার মেয়ে চাকরি পাবে, তাদের এই বিশ্বাস আছে, ঈশ্বরের কাছেও তাদের বিশ্বাস আছে। তো বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে, নিজের কাছের মানুষদের মুখের দিকে তাকিয়ে তাদের বিশ্বাস ভেঙে দিও না, কিছুতেই তাদের বিশ্বাসটা ভেঙে দিও না। রাজ্যে যাই হয়ে যাক না কেন, তোমার আশেপাশে যাই ঘটনা ঘটুক না কেন, তাদের বিশ্বাস, বাবা মায়ের বিশ্বাস, কাছের মানুষের বিশ্বাস, যে তারা ভরসা করেন যে না তুমি পারবে, তোমাকে তো পারতে হবেই, তো সেই বিশ্বাসে কিন্তু আঘাত আনতে দিও না। কারণ যখন তখন এই 3 মাসের গল্প শেষ হয়ে গেলেই কিন্তু একদম পরপর নোটিফিকেশন বেরোতে শুরু করে দেবে। তোমাদেরকে কিন্তু এই সময় লড়াই করে নিজেদেরকে পিওরলি মোটিভেটেড রাখতে হবে। কেমন? সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। জয় হিন্দ।